আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে এর মানে বা অর্থ হলো কি জানেন? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আমি এক বাক্যে খুব সহজে একটি কথা বলি, আছেন শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? আছেন শব্দটা উনার ক্ষেত্রে ব্যবহার হয় যিনি প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত থাকেন, তাই না? আছেন উনার ক্ষেত্রে ব্যবহার হয়। যদি এখন আপনাদেরকে আমি বুঝাতে যাই তাহলে 2 সেকেন্ডের জন্য বলি, আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশ থেকে আগত, তাই তো? আমি যদি বলি বাংলাদেশের যে মাওলানা আপনাদের বক্তা আছেন উনি স্টেজে উপস্থিত আছেন বা স্টেজে আছেন, ভুল হবে না? ঠিক হবে? ভুল হবে না, কারণ উনি এখানে নেই, এখন কোথাও আরাম করছেন। যার জন্য আছেন শব্দ ব্যবহার হবে কার ক্ষেত্রে? যদি বলি আপনাদের লালখান দিয়ালের জামে মসজিদের ইমাম আছেন, তাহলে এটা ঠিক হবে। শিক্ষিত সমাজ আছেন উনার ক্ষেত্রে ব্যবহার হয় যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন। আব অত্র এলাকার সুন্নি মুসলমান যদি কোনো দাদা ভাইয়ের আকীদা খারাপ থাকে যে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, তাহলে বলবো তাড়াতাড়ি তওবা করে নিও, কারণ কোন মোল্লা বলছে না, আমার আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আদম নবীকে তৈরি করার পূর্বেও আল্লাহ বলছেন আছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ও রাসূলগণ দুনিয়াতে এসেছেন তখনও আমার আল্লাহ বলছেন আছেন। আজও আমার আল্লাহ কোরআনে বলে রেখেছেন আছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো মানব ও দানব যখনই কালেমায়ে তাইয়্যিব পড়বে একটাই বাক্য বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল আছেন। মানে হাজির, প্রেজেন্ট, উপস্থিত। আমাদের নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। মানুষ কোনোদিন মরে না। আব বুঝার ক্ষেত্রে 1 সেকেন্ড আরো একটা কথা বলি, যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ, তোমাকে খেয়াল নেই ভাই? তুমি খবর নিয়ে দেখো, তোমার বাবা হয়তো কুকুরের মতো দাঁড়িয়ে প্রসাব করত, পেচ্ছাপ করত, কিন্তু তোমার ঈমান, তোমার আকীদা এটা আছে যে তোমার বাবা কবরস্থানে চলে গেছে, কবরে শুয়ে আছে। তুমি যখন কবরস্থানের গেটে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তো তোমার বাবা নাপাক অবস্থায় মারা গিয়েছে, অথচ কবরে শুয়ে তোমার সালাম শুনে এবং জবাব দেই। তো তোমার বাবার মতো নাপাক অবস্থায় মৃত্যুবরণ করা মানুষ যদি দুনিয়ার মানুষের সালাম শুনে কবর থেকে উত্তর দেয়, তো যে নবীর জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন ওই নবীর ব্যাপারে এরকম ঘাটিয়া শব্দ তুমি ব্যবহার করলে কি করে? তোমার মতো নালায়েক পৃথিবীতে দ্বিতীয় হবে না। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, মুআজ্জাজ ও মুহতারাম, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। সুধী সমাজ, একটু চলি মক্কা নগরীতে। মক্কা নগরীতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, কারণ ইমাম সাহেব কিবলা আমার কানে কানে বলেছেন যে হুজুর সিরাতুন নবী থেকে কিছু বলিয়েন। নবী পাকের সিরাত মানে নবী পাকের জীবনী। আচ্ছা, আমার নবীর আব্বার নাম কি বলুন তো? আব্দুল্লাহ। সঠিক উত্তর। একটু কথা বলবেন, মজা আসবে বুঝতে বুঝাতে। আব্দুল্লাহ আপনার কি বলে? আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আর দাদুর নাম? দাদুর নাম আব্দুল মুত্তালিব। তো নানার নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আব্দুল ওয়াহাবও বলা যায়, ওয়াহাব জাহরি লেখা আছে কিতাবে, ঠিক। যদি বলি নবী পাকের দাদির নাম? ধন্যবাদ। আর নানির নাম? ওটা আমি বলে দিচ্ছি। দাদির নাম ফাতেমা, সঠিক বলেছেন যিনি বলেছেন।
নবী পাকের নানির নাম কিতাবে লেখা আছে হযরতে বাররা। কি বললাম? বাররা। বাস, আশা করছি এতটুকু পরিচয় আমরা জেনে গেছি। একটু আগে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশানিতে বিরাজমান। আব্দুল্লাহর বিয়ে হয়নি, তাহলে নবীর মা হিসাবে আল্লাহ পাক জিনাকে বেঁচেছেন উনি হলেন সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোন খেয়াল করুন, কিছু লোকের আকীদা বা ঈমান নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো বলনেওয়ালা যারা যারা নবীকে নিজের বড় ভাইয়ের সমতুল্য মনে করেন, আমি তাদেরকে বলছি, আমি গাল দিচ্ছি না, বুঝাচ্ছি। প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, ঈমান তাজা করেন। নবীর মা বাবার বাড়িতে, আব্দুল্লাহ নিজের বাবার বাড়িতে, হযরতে আব্দুল মুত্তালিব যেমন মেয়ে আব্দুল্লাহর জন্য খোঁজ করছিলেন, আমিনার মধ্যে ওই সমস্ত গুণ পেয়ে গেলেন। তো মেয়ে পছন্দ হয়ে যায় যখন, আর মেয়ে পক্ষকে ছেলে পছন্দ হয়ে যায় যখন, তখন কিন্তু উভয়ের গার্জেন বা অভিভাবক বসে বিয়ের দিন তারিখ ঠিক করে। বিয়ের দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, আর দিন তারিখ নির্ধারিত হয়ে যাওয়ার পর মেয়ের বাবা এবং ছেলের বাবা নিজে নিজের বাড়িতে গিয়ে নিজে নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত করে, নিমন্ত্রণ করে। এত তারিখে আমার ছেলের বিয়ে, তোমরা এসো, বরযাত্রী যেতে হবে বা বারাতি যেতে হবে। মেয়ের বাবা দাওয়াত করে, আমার মেয়ের বিয়ে এত তারিখে অনুষ্ঠিত হবে, এত তারিখে গায়ে হলুদ, এত তারিখে ভোজ, আমার বাড়িতে দাওয়াত থাকলো, আপনি আসেন। এই মতো করে আমরা দাওয়াত করে থাকি। 1400 বছর আগেও এই মতোই দাওয়াত হতো, আজও দাওয়াত আমরা এই মতো করছি। হযরতে গেরামি আব্দুল্লাহর বিয়ের দিন তারিখ ঠিক হলো। আব্দুল্লাহর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব মক্কার ভূমিতে আত্মীয় স্বজন, বংশধর এবং পাড়া প্রতিবেশী যাদেরকে দাওয়াত নামা দেওয়ার দিয়ে দিলেন, দাওয়াত করে দিলেন, নিমন্ত্রণ বেটে দিলেন। যেদিন আব্দুল্লাহ দুলহা সাজবেন, জওয়ান ছেলেরা কান লাগাবে, যেদিন আব্দুল্লাহ দুলহা সাজবেন, সকাল হতে না হতে আত্মীয় স্বজন নিজে নিজের নতুন জামা কাপড় পরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে হাজির। যেহেতু বারাতি সেজে যাবে, কার বারাতি? নবীর আব্বার বারাতি। হযরতে আব্দুল্লাহর সঙ্গে বিয়ের বারাতি হয়ে যাবেন। সেই নুরানি কাফেলা, বড় সুন্দর লাগছে কাফেলা দেখে। লোক দাঁড়িয়ে আছে জামা কাপড় পরে। আব্দুল্লাহর স্নান হয়ে গেছে, গোসল হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার হযরতে জিবরিলে আমিন আমার মাওলাকে ডাক দিচ্ছেন, আল্লাহকে ডাক দিচ্ছেন। কি বলে? আহা, আব কান লাগান। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে জিবরিলে আমিন আমার আল্লাহ পাককে ডাক দিচ্ছেন, মাওলা, ওগো পরওয়ারদিগার, ওগো আল্লাহ পাক, আমি আজকে মক্কার ভূমিতে কোরাইশ বংশে আব্দুল্লাহর বাড়িতে একখানা দৃশ্য দেখলাম। মাওলা, আপনার অর্ডার পেলে আমি দুটা কথা বলি। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল বলো। হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, মাওলা, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে তৈরি না করলে জমিন ও আসমান আপনি তৈরি করতেন না, লৌহ কালাম বানাতেন না, এক কথাই কুল 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। ওগো আল্লাহ, জান্নাত ও জাহান্নাম বানাতেন না, এমন কি হুর গেলেমা তৈরি করতেন না। আপনি নিজের খাস নূর থেকে যদি আপনার হাবিবুল্লাহ পয়গম্বরকে তৈরি না করতেন, আমাদের ফেরেশতাদেরকেও আপনি তৈরি করতেন না। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরিল বলো, তুমি বলতে কি চাইছো? বলে, মাওলা গো, যেই নবীর মহাব্বতে, যেই নবীর ভালোবাসাতে আপনি সারা কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর আব্বা হিসাবে যে আব্দুল্লাহকে আপনি বাছাই করেছেন, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো খাল্লাকে কায়নাত, সেই আউয়াল ও আখির নবীর আব্বা যিনি হতেন
হতে চলেছেন। ওই আব্দুল্লাহকে দেখতে পেলাম নতুন দুলহা সেজে গেছে, নতুন দুলহা সেজে তৈরি হয়ে গেছে। আর আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। এত সুন্দর নুরানি মাজমা, এত সুন্দর নুরানি কাফেলা। আমি জিবরিলের মন চাইছে যদি আপনি অর্ডার দিতেন আল্লাহ, তাহলে নবীর আব্বার বিয়ের বারাতি আমি জিবরিল হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতাদের সরদার বলছেন, আল্লাহ যদি আপনি অর্ডার দিতেন তো আমিও আব্দুল্লাহর বিয়ের বারাতি হতাম। এ ভাই, এই যারা ওসিলা মানো না, শোনো তো, কান লাগাও তো। কিতাবে লেখা আছে স্পষ্ট ভাষায়, হযরতে ইবনে হিশাম লিখছেন, আরো অন্যান্য কিতাবে লেখা আছে, কিন্তু আমি যে তারিখের কথা বললাম বহু বড় কিতাব, যেই কিতাব বর্তমানে অর্ডার ছাড়া পাওয়া যাবে না, এমন অবস্থা মার্কেটে। হযরতে ইবনে হিশাম বলছেন, হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে চাইলেন, হে পরওয়ারদিগার, আপনার নবীর আব্বা আজকে দুলহা সেজেছে, তো আমি আব্দুল্লাহর বিয়ের বারাতি হতে চাইছি, আমার মন চাইছে। তো আল্লাহ কি বলছেন গায়েব থেকে জানেন? আওয়াজ দান করছেন, জিবরিল শোনো, তুমি কম বললে। আমি যদি আমার প্রিয় বন্ধুকে তৈরি না করতাম, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে সৃষ্টি না করতাম, তাহলে সারা কায়নাত তো দূরের কথা, আমি তোমাদের খালিক ও মালিক আমি আল্লাহ বলে প্রকাশ করতাম না। যদি আমার প্রিয় নবীকে তৈরি না করতাম, এই জিবরিল শোনো, যখন তুমি আমার হাবিবুল্লাহ পয়গম্বরের ওসিলা দিলে, আমি আল্লাহ তোমাকে আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। জিবরিল অনুমতি পেয়ে গেলেন, আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে যাবেন। আল্লাহু আকবার, জিবরিলকে অনুমতি পাওয়া গেল। শুধু জিবরিলকে অনুমতি পাওয়া গেছে, শেষ হতে না হতে, কথা শেষ হতে না হতে একজন ফেরেশতা আমার আল্লাহর দরবারে আবার আবেদন জানাচ্ছেন। কে জানেন? উনার নাম কিতাবে হযরতে সাইয়্যিদানা মিকাইল আলাইহিস সালাম। উনি আল্লাহকে ডাক দিচ্ছেন, মাওলা, আপনার হাবিবুল্লাহ পয়গম্বরের আব্বা হযরতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজেছে, আমি মিকাইলের মন চাইছে আপনার অর্ডার পেলে আমিও আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে যেতাম। আল্লাহ বলছেন, মিকাইল তুমিও যাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, মাওলা আমারও মন চাইছে আমিও যেতাম। আল্লাহ বললেন, ইসরাফিল তুমিও যাও। অবশেষে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, আল্লাহ আমি ইসরাইলের মন চাইছে যদি অর্ডার পাওয়া যায় আমি ইসরাইলও আপনার নবীর আব্বার বিয়ের বারাতি হতে চাই। আমার আল্লাহ বললেন, ইসরাইল রে, তোমারও যখন মন চাইছে যাও, আমার বন্ধুর ওসিলাতে আমি আল্লাহ তোমাকেও নির্দেশ দিলাম, আমার আব্দুল্লাহর বিয়ের বারাতি তুমিও সেজে যাও। এখন বলেন তো বাবা, ফেরেশতা ইনারা নূরের তৈরি, আমরা মানব জাতি মাটি থেকে তৈরি। একটা মানুষের দেহ তৈরি করতে 4 প্রকার জিনিস আল্লাহ পাক দিয়েছেন। একটা মানুষের দেহ তৈরি করতে 4 প্রকার জিনিস লেগেছে। একটা হলো মাটি, দ্বিতীয় নম্বরে পানি, তৃতীয় নম্বরে বাতাস বা হাওয়া, চতুর্থ নম্বরে আগুন। এই 4টা জিনিস দিয়ে মানুষের দেহকে আল্লাহ তৈরি করেছেন। কিতাব লিখছে, কিতাব লেখক বলছেন, মানুষের চেহারার সঙ্গে এবং ফেরেশতাদের চেহারার সঙ্গে মিল হবে না। আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিলেন, জিবরাইল। মাওলা হুকুম করেন, হে জিবরাইল, তোমরা আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে যাবে, কিন্তু তোমরা যে ফেরেশতা, দুনিয়ার মানুষের সঙ্গে তোমাদের চেহারা মিলবে না, তোমরা কি করে যাবে? জিবরাইল বললেন, আল্লাহ গো,
আপনি হুকুম দিয়েছেন যাওয়ার, আমরা যাব, তবে কি করে যাব এটা আপনি আমাদের চাইতে বেশি ভালো জানেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, জিবরিল রে, একটা কাজ কর, আমি তোদেরকে এতটা ইখতিয়ার দান করলাম, এতটা পাওয়ার দান করেছি, এই জিবরিল যাও দুনিয়ার মানুষের মতো রূপ ধারণ করে নাও, মানুষের আকৃতি ধারণ করে নাও, আর গিয়ে তোমরা চারজন ফেরেশতা আমার আব্দুল্লাহর বিয়ের বারাতির সঙ্গে বারাতি শামিল হয়ে যাও। শামিল হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। চারজন ফেরেশতা শামিল। হযরতে আব্দুল মুত্তালিব হুকুম দিলেন, কাফেলা বেরিয়ে গেল আব্দুল ওয়াহাবের বাড়িতে। কাফেলা পৌঁছে গেল, শর্ট করছি টাইম দেখে। হযরতে আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে দেওয়া হলো। হযরতে আব্দুল ওয়াহাব মেহমান নওয়াজি করলেন, যা পারলেন মেহমানকে খাওয়ালেন। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন দুলহিন সাজিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আমেনার আব্বা জান আব্দুল মুত্তালিবের নিকটে আসলেন। ভাই আব্দুল মুত্তালিব। জি ভাই বলুন। বলে, আব্দুল মুত্তালিব গো, আমার বৌমা, আপনার বৌমা আমেনা, আমার বেটি আমেনা নতুন সাজে সজ্জিতা হয়ে গেছে, আমেনা তৈরি হয়ে গেছে, এবার আপনার বৌমাকে আপনি নিয়ে যান। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, এ আমেনার আব্বা, তুমি চিন্তা করিও না, আমার বৌমা আমেনাকে আমি বৌমা বানিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি বটে, তবে শুধু বৌমা হিসাবে নয়, আমি আমার বৌমা আমেনাকে নিজের বেটির মতো ভালোবাসা দেব। আমেনা তৈরি। আমেনার আব্বা কি বলছেন কান লাগান, অন্তর কেঁপে উঠবে, প্রত্যেকটা বাবার রূহ কেঁপে যাবে, লোম দাঁড়িয়ে যাবে। বলবেন মাওলানা কেন? আমেনার বাবার মতো বাবা যদি হতে পারেন, কসম খোদার, ওই মেয়েটার ওসিলায় আপনি একদিন খোদার জান্নাতে প্রবেশ করবেন। বলবেন কি করে? নবীর সিরাত এত লেখা আছে, এরকম যদি 15 রাত গাই শেষ হবে না। হযরতে আমেনার আব্বা বললেন, আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে যাবে কিসে? বলে, ভাই কেমন কথা? বলে, একটু জানতে চাই কিভাবে নিয়ে যাবে। তো আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব আমেনার শ্বশুর মহাশয় বললেন, এই আমার বিহাই, এই আমেনার আব্বা, তুমি চিন্তা করিও না, আমি আমার বৌমা আমেনাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন পালকির ব্যবস্থা করেছি। পালকি বুঝো? বুঝো ভাই? চাচারা তো বুঝবেন, বয়স্ক লোক ইনারা বুঝেন, কিন্তু জওয়ান ছেলেরা অনেকে হয়তো বুঝবে না। একটা পালকি, তখন একটা পালকি ঘাড়ে করে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে লোক প্রয়োজন হয় 4 জন। এখন আব্দুল মুত্তালিবকে আমেনার আব্বা বলছেন, বিহাই, এই পালকি যে আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আমেনাকে, তো পালকি কারা ঘাড়ে নেবে? তা আব্দুল মুত্তালিব তো যেমন তেমন লোক না, কুরাইশ বংশের সর্দার, আল্লাহর নেক বান্দা, আবিদ বান্দা, আল্লাহর ইবাদতে সারা সারা রাত কাবা ঘরে কাটিয়ে দিতেন। আবিদ বান্দা, নেক বান্দা। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনার আব্বা, বলার উদ্দেশ্য কি ভাই? যে আমেনাকে নিয়ে যাব পালকিতে, এই পালকি কার ঘাড়ে দেব? আহা, আমি প্রতিটা বাবাকে বলছি, শোনো, মা বোনদেরকে বলবি, যদি বলবো যদি এরকম ব্যবহার করে নিতে পারো তো বাবা বড় খুশি হবে, আর বাবা খুশি হলে নবী খুশি হবেন। মা বোন আমার শোনো, আমেনার আব্বা বলছেন, ভাই আব্দুল মুত্তালিব, জি বলুন। আহা, বলে, ওগো আব্দুল মুত্তালিব, আমি কেন বললাম আমেনাকে যে পালকিতে বসাবে, পালকিটা কাদের ঘাড়ে দেবে? কোন 4টা লোক নিজের ঘাড়ে নেবে? আব্দুল মুত্তালিব বললেন, কেন? এবার কারণটা বলো। হযরতে আমেনার আব্বা বলছেন, ওগো ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে বলে আমি বলছি না, তবে সত্যিকারে খোদার কসম করে বলি, আমেনা আমার মেয়ে, এমন একটা মেয়ে গো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে জীবনে পা রাখে নাই।
নাই। আমেনার চেহারা জীবনে কোনো পরপুরুষ দেখে নাই। আমেনা কোনোদিন শপিং করতে, মার্কেটিং করতে শপিং সেন্টারে যায় নাই, মার্কেটে যায় নাই। আমার আমেনা এমন একটা মেয়ে গো, আমার বেটি এমন একটা মেয়ে গো, জীবনে আপনার কি বলে মুখ থেকে খারাপ বাক্য বের করে নাই, কাউকে খারাপ নজরে তাকায় নাই। ও ভাই আব্দুল মুত্তালিব জানো, আমার আমেনা এমন একটা মেয়ে জীবনে আল্লাহর ইবাদত ছেড়ে থাকে না, আল্লাহর ইবাদত বান্দেগিতে সময় অতিবাহিত করে। হযরতে আব্দুল মুত্তালিব উনি বলছেন, ভাই আমেনার আব্বা জান তুমি বলতে কি চাইছো? বলে, ভাই আব্দুল মুত্তালিব গো, আমি আমেনার আব্বা হিসাবে আপনাকে বলতে এটা চাইছি, এমন চারটা লোকের ঘাড়ে আমেনার পালকি তুলে দেন গো, যারা জীবনে এক মুহূর্তের জন্য আমার আল্লাহ পাককে ভুলে থাকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় কথা জানেন? আচ্ছা বলেন তো, আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন যে আপনাদের গ্রামের ইমাম সাহেব 24 ঘন্টার মধ্যে এক সেকেন্ডও আল্লাহকে ভুলে থাকে না? কি গ্যারান্টি আছে বলেন তো? পারবেন বলতে? আমি জলসা করে বেড়াচ্ছি বলে 24 ঘন্টা আল্লাহকে ইয়াদ করি, এটা আমার দিলের খবর, এটা হুজুরের দিলের খবর, উনি জানেন আর আমি আমারটা জানি। মাওলানা মুদাসসার খান কালিমি সাহেব উনি উনারটা জানেন, আপনি আপনারটা জানেন। হযরতে আব্দুল মুত্তালিব উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহু আকবার কবীরা, এমন চারটা লোক আমি কাকে খোঁজ করব? কোন লোকটা আল্লাহকে 24 ঘন্টা ভুলে না, আল্লাহকে সব সময় ইয়াদ করে, আল্লাহকে সব সময় নিজের সিনায় রাখে, আল্লাহ পাকের ইবাদতে থাকে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। এ গোলামে নবী, এ গোলামে আলে নবী শোনো, হযরতে নবী পাকের দাদু যিনি হতে চলেছেন বাবা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছে। এই গোলামে কালিমি, ওসিলা কাকে বলে সেটাও পাওয়া যাবে। আল্লাহু আকবার কবীরা, নবীর শান পাওয়া যাবে, নবীর ওসিলাতে নবীর আব্বা, নবীর আম্মা এবং নবী পাকের নবী পাকের দাদুর টেনশন দূর হচ্ছে। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ গায়েব থেকে দেখলেন, আল্লাহ নবী পাকের দাদু টেনশনে পড়ে আছে। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, ওই যে চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে আছেন। আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, এই জিবরিল, আর দেরি করিস না জিবরিল, দেখ আমার নবীর দাদু হিসাবে আমি আল্লাহ যাকে চয়েস করেছি, যাকে পছন্দ করেছি, আমার নবীর দাদু যিনি হবেন রে, উনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছেন। আমেনার আব্বা নবীর নানা জান, যিনি চেয়েছেন দিলের তামান্না, মনের আশা জেগেছে, এমন চারটা লোকের ঘাড়ে পালকি তুলে দেওয়া হোক, যারা আল্লাহকে কোনো সময় ভুলে না, আল্লাহকে এক মুহূর্তের জন্য স্মরণ করতে ছাড়ে না। এ জিবরিল যাও, তোমরা তো মানুষের রূপ ধারণ করে আছো, আমি আল্লাহ তোমাদের চারজন ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিলাম, যাও আমার নবীর আম্মা যিনি আপনার হযরতে আমেনা যেই পালকি খানাতে বসবে, ওই পালকির চার কোণায় তোমরা চারজন ফেরেশতা নিজের ঘাড় লাগাও। এখনো যদি বলো নবী আমার মতো, তো তোমার মতো নালায়েক কেউ আছে? হ্যাঁ, নবীর ওসিলাতে নবীর মায়ের সম্মান দেখেন। হ্যাঁ সুবহানাল্লাহ, হাফিজ সাহেব চলে এসেছেন, আমি লক্ষ্যই করিনি। ভালো আছেন? মুআজ্জাজ আমার এলাকার লোক, একদম বাড়ি থেকে 2-4 কিলোমিটার পার্থক্য, খুব সুন্দর। সুবহানাল্লাহ, ওনার সামনে বলা উচিত হবে না। মুআজ্জাজ মুহতারাম আমার থেকে অনেক সিনিয়র হযরত, আমার লেখাপড়া যখন চলছিল হযরত তখন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, আর হুজুর মাসরুর মিয়ারি গোলাম আছেন। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, হযরত গ্রামী, যাই হোক, আমেনা এবং আব্দুল্লাহর সম্মান দেখেন, আর ইনারা তো বাবা মা, নবীর দাদুর সম্মান দেখেন। আল্লাহ কতটা উনার ইজ্জত বাড়িয়েছেন। উনি টেনশনে ছিলেন কার ঘাড়ে দেব, কিন্তু চারজন ফেরেশতা পালকির চার কোণায় যখন দাঁড়িয়ে গেলেন, আব্দুল মুত্তালিব উনি টেনশনে ছিলেন যে কাকে দিব, কে আছে এরকম লোক। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের নজর যখন ওই পালকির দিকে গেছে, আহা, আমার আব্দুল মুত্তালিব
যেমনই নজরখানা বাবা পালকির দিকে দিয়েছেন, দেখার পরে আর কথা বেরোচ্ছে না। হাজরাত নিজের বিহাই মহাশয় আমেনার আব্বাকে ডাক দিলেন, এ আমেনার আব্বা শোনো ভাই। আব্দুল ওয়াহাব চলে আসলেন। কি হলো ভাই? বলে একটু পালকির দিকে নজর তোলো। যেমনই পালকির দিকে নজর তোলা হয়েছে, হাজরাতে আমেনার আব্বা যান দেখার পরে উনি চুপ হয়ে গেছেন। আপনার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ভাই আব্দুল ওয়াহাব, এবার বলো তো এই পালকির চার কোনায় চারটা লোক দাঁড় হয়ে গেছে, এদের ঘাড়ে পালকি তুলে দিলে কেমন হয়? এদেরকে কেমন লাগতেছে? এ গোলামে নবী, এ নবীর গোলামেরা শোনো, আমার নবী পাকের নানু জান কি বলতেছেন উত্তরে, এই আব্দুল্লাহর আব্বা, ওগো বিহাই মহাশয়, আমার আমেনাকে যেই পালকিতে করে নিয়ে যাওয়া হবে, পালকির চার কোণাতে চার জায়গায় যে চারজন লোক দাঁড়িয়ে গেছে, ইনাদের চেহারা দেখে আমি আব্দুল ওয়াহাব বুঝতে পারছি এরা নিঃসন্দেহে আল্লাহওয়ালা আছে। এদের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে থাকে না, চেহারাই তাদের বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই নাম তো নবীর ওসিলা গো। এখনো বুঝবা না তুমি? হ্যাঁ, বহুদিন পূর্বে আমি পড়েছিলাম, এর আগেও শুনিয়েছি আপনাদেরকে, এই জন্যই বলেছিলাম।